দেখুন কি সুন্দর দই বসিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ। আমি দইয়ের বীজ তৈরি করেছি, কারণ আজকে আমি মিষ্টি দই বানাবো, তাই দইয়ের বীজটা হয়েছে কিনা দেখি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে কিন্তু আমি আগে একবারও দেখিনি দইটা বসছে কিনা। মাশাআল্লাহ, আমার দইয়ের বীজটা রেডি হয়ে গিয়েছে, যে খুব সুন্দর করে দইটা বসে গেছে। দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি মিষ্টি দই তৈরি করি। বীজ পানি বের হয়ে যাচ্ছে, একটু দেরি হয়ে গিয়েছে তাই। আর এখানে আমি মিষ্টি দইয়ের জন্য আধা কেজি দুধ জাল করে নিয়েছিলাম দুপুরবেলা। আবার আরেকটু করে জাল করে নিচ্ছি, যাতে একটু সুন্দরভাবে দইটা হয়, তাই মিষ্টি দই তৈরি করব। এর জন্য ক্যারামেল তৈরি করে নিচ্ছি। এখানে চিনি দিয়ে দেখুন, আপনাদেরকে সম্পূর্ণটা দিয়েছি, যে ঠান্ডা করে নিচ্ছি। দেখুন ক্যারামেলটা কীভাবে রেডি করছি। এভাবে যদি ক্যারামেলটা রেডি করেন, একদম বেশি ব্রাউন কালার করে ফেলবেন না। ক্যারামেলটা এভাবে রেডি করার পরে আস্তে আস্তে একটু দুধ ঢেলে দিতে হবে, তাহলে কিন্তু একদম পারফেক্টলি দইয়ের কালার চলে আসবে। দেখুন রেডি করে ফেললাম, কি সুন্দর কালার এসেছে দেখুন আমার ক্যারামেলের। এখন আমি দুধটা আস্তে আস্তে ঢেলে, এখানে আমি দুধ দিয়ে দিলাম। এটা এখন নাড়তে হবে, নেড়ে নেড়েই কিন্তু না হয় শক্ত হয়ে যাবে। এভাবে নাড়তে নাড়তে কিন্তু আপনার ক্যারামেলটা গলে যাবে আস্তে আস্তে। এটা একদম সম্পূর্ণ আমি একটু দুধ দিয়ে নিয়েছি। একটু ক্যারামেলটা প্রথমে একটু শক্ত শক্ত হবে, ভয় পাওয়ার কিচ্ছু নেই। ক্যারামেলটা এভাবে আস্তে আস্তে নাড়তে নাড়তে ঠিক গলে যাবে। এই যে আমি ক্যারামেলগুলো রেডি করে নিলাম। ক্যারামেল দেওয়ার পরে আমার কালারটা কেমন হয়েছে দেখুন। তৈরি করতে জানেন না, দেখুন খালি পাতিলে চিনি দিয়ে এভাবে নাড়তে 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 ক্যারামেল তৈরি করে ফেলবেন। দেখুন আলহামদুলিল্লাহ আমার ক্যারামেল রেডি। এখন আমি দইয়ের জন্য একদম পারফেক্ট দই বানাবো, তাই ক্যারামেলটা তৈরি করে নিলাম। এভাবে কিন্তু চিনি দিয়ে পাতিলে এভাবে ক্যারামেল, দেখেন আমার ক্যারামেলের কি সুন্দর কালার হয়েছে মাশাআল্লাহ। ক্যারামেল সম্পূর্ণ গলে গিয়েছে। এভাবে নাড়তে থাকবেন, তাহলে একদম দেখেন কি সুন্দর দইয়ের কালার চলে এসেছে। মিষ্টি দইটা এই কালারের। দই বসাবো, এখানে আমি দইয়ের বীজটা করে নিয়েছি। আর দুধটা একটু ঠান্ডা কুসুম হাতে ধরায়, মানে হাতে ধরার মতো করে থাকলে কিন্তু দইটা সুন্দর করে বসবে। বেশি গরম থাকলে কিন্তু এখানে ইটিতে আলুও বাড়ায় নেয় শয়তানে। পাত্রে আমি দইটা বসাচ্ছি, দেখুন সেঁকে নিচ্ছে একটু, যাতে উপরে কোনো কিছু না থাকে, সর অথবা দইয়ের কোনো কিছু না থাকে, দইয়ের বীজের কোনো কিছু না থাকে মতো আমি সুন্দর করে দইটা এখানে বসাচ্ছি। দেখুন যাতে একদম ফ্রেশ হয় আর কি। অন্য পাত্র বসাবো, মাটির পাত্রে দই বসিয়ে দিলাম। অবশ্যই আপনাদেরকে 6 ঘন্টা পরে দেখাবো, ঘরে কালকে দেখাবো, না হয় ভোর রাতে দেখাবো। এখানে বসালাম, এখানে বসে মিষ্টি দই বসাচ্ছি। কতটুকু পারফেক্ট করতে পেরেছি অবশ্যই আপনাদের সাথে। 6 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। দইটা সুন্দর করে বসিয়ে দিয়েছি। পাতিলটা একটু চুলায় গরম করে নেবেন। আমি গরম করে নিয়েছি, কে গরম করে না করে আমি জানি না। বন্ধ হবে না। আচ্ছা, আমি এখানে দিয়ে এগুলো দিয়ে বসিয়ে দিচ্ছি। বাবা গো, এখানে তো হচ্ছে না, তাই আমি এটা দিয়ে এখানে বসিয়ে দিলাম। সেটা এখানে দিলাম, আর এই দুইটা এদিকে দেখুন, এগুলো আমি এগুলোর পাশে বসিয়ে দিচ্ছি। দেখাচ্ছ সুন্দর করে, এগুলো আমি এভাবে করে দিব। কম্বল দিয়ে রাখলে ভালো, বাট আমি কম্বল দিয়ে রাখছি না, এভাবে নিয়ে রাখছি। এটাতে যথেষ্ট যাতে কোনো আলু বাতাস না ঢুকে আর কি। এভাবে রেখে দিবেন। তারপর হচ্ছে যে একটু দই কেটে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন
মাশাআল্লাহ, কি সুন্দর। আমি দই খাচ্ছি।